আপনারা দেখছেন হংকং মার্কেট। দার্জিলিং জেলার গর্ব শিলিগুড়ির হংকং মার্কেট। এখন রয়েছি সেই বিখ্যাত হংকং মার্কেটে। নামটা শুনে কেমন যেন চীন দেশের মার্কেটের মতো লাগছে। একদমই ঠিক। এই নামের অন্তরালে রয়েছে একটি ইতিহাস। একসময় এখানে মিলত হংকং চীনা সামগ্রী। গণপ্রজাতন্ত্রী চীনের একটি প্রশাসনিক অঞ্চল হল হংকং। শিলিগুড়ি থেকে 25 কিলোমিটার দূরে নেপাল সীমান্ত। ওই নেপাল সীমান্ত থেকে একসময় চোরা পথে চীন বা অন্য দেশ থেকে পণ্য সামগ্রী চলে আসতো শিলিগুড়িতে। এখন এক ব্যবসায়ীর কাছে চলে এলাম। দাদা, আপনাদের এই যে মার্কেটে চলে এলাম, এটা কোন মার্কেট যদি একটু বলেন? এটা আমাদের শিলিগুড়ির হংকং মার্কেট। শিলিগুড়ি হংকং মার্কেট, এটা নামি টুরিস্ট মার্কেটের নামে পরিচিত। আচ্ছা আচ্ছা। সব বাইরে বাইরের থেকে লোক আসে আমাদের এখানে। এই মার্কেটে সবচেয়ে বেশি কখন কাস্টমার আসে? সবচেয়ে বেশি এই ধরেন বেলা 2টোর থেকে সন্ধ্যা 8টা, 8:30, 9টা। 2টো থেকে রাত 8টা পর্যন্ত বেশি কাস্টমার? 9টা, 9:30 পর্যন্ত। 9টা পর্যন্ত থাকে। বেশিরভাগই বাইরে কার পর্যন্ত? সব বাইরে। আমাদের লোকাল কাস্টমার খুব কম। লোকাল কাস্টমার বলতে আমাদের নেপালি, ডুয়ার, এই তোমার পাহাড় থেকে লোক আসে সব। অসংখ্য ধন্যবাদ। শিলিগুড়িতে বিধান মার্কেটের পাশেই রয়েছে হংকং মার্কেট। সমস্ত রকমের প্রয়োজনীয় জিনিসপত্র এই মার্কেটে রয়েছে। দেশি বিদেশি সবই পাবেন। তবে এই মার্কেটের এক বিশেষত্ব রয়েছে। যেসব পণ্য অন্য কোথাও মেলাতে পারবেন না, এখানে কিন্তু মিলে যাবে। বর্তমানে প্রায় 500 স্টল রয়েছে। এখানকার ব্যবসায়ীদের বক্তব্য, বেলজিয়াম, আমেরিকা, কোরিয়া, চেকোস্লোভাকিয়া প্রভৃতি দেশের ডিনার সেট ওনাদের স্টকে রয়েছে। সিকিম, নেপাল, বিহার থেকে প্রতিদিন প্রচুর মানুষ নানা কাজে শিলিগুড়িতে ঘুরে বেড়ান। তাঁদের ভিড়ে জমজমাট থাকে এই হংকং মার্কেট। রাত 10টা পর্যন্ত তিল ধারণের জায়গা থাকে না। তবে দাম কিন্তু কম নয়। আমি কিছু পণ্য কিনলাম, যথেষ্ট চড়া রেট। দুষ্প্রাপ্য জিনিস এখানে মেলাতে পারবেন। যদি কখনো কোনো কাজ নিয়ে শিলিগুড়ি আসেন, তবে হংকং মার্কেট ঘুরতে ভুলবেন না। শিলিগুড়ি
রেল স্টেশন থেকে অল্প দূরত্বেই অবস্থিত এই মার্কেট টোটো অথবা অটো করে অতি সহজেই আসা যায়। আপনারা দেখছেন হংকং মার্কেট। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।